হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি প্রথমেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের উলেবেরিয়ায়। তো উলেবেরিয়ায় একটা হচ্ছে শুকো মাছের যে শুকটি মাছের যে আড়ত আছে, তো সেখানে চলে গেছি শুকটি মাছ নিতে। তো দেখো আমার যা আমি দুজন মিলে চলে এসেছি মার্কেটে। তো এখানে উলেবেরিয়া একটু মানে যেখানে রাসমেলা হচ্ছে ওখান থেকে ঘুরে আর আমি চলে এসেছি একদম মাছ বাজারে। তো এটা কি দেখতে পাচ্ছ, এটা হলো সেই শুকটি মাছ গো, যে শুকনো শুকনো যে মাছ। তো এই মাছটা অনেক দিন আমাদের এই ফার্স্ট টাইম আমি এসেছি, এখন আমার বাড়িতে রান্না হয়নি, তো অনেকের খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম চলো সামনেই যেহেতু একটু ঘুরে নিই। তো জাস্ট দেখো খালি মাছ বাজারটা, তো দেখতে পাচ্ছ এখানে শুধু শুকটি মাছ সব রকমের পাবে। আর একদম কি বলবো, আমার গোটা জামা কাপড় সব কিন্তু গন্ধ হয়ে গেছে এই শুকটি মাছের গন্ধ। যাই হোক অল্প কিছু কিছু করে নিলাম। তারপরে কিন্তু এবার আমরা নদীর ধারে চলে এসেছি। তো আমাদের ঘরের কাছাকাছি নদীটা পার হলেই কিন্তু আমার বাড়ি। তো জাস্ট দাঁড়িয়ে আছি, বসে আছি, এখনো মানে আসেনি। হ্যাঁ, তো দেখো, তো তারপরে দেখো এখনো কিন্তু বসে আছি, নৌকা আসতে অনেকটাই বাকি আছে। আর আমরা দুজন মিলে বসে বসে খালি ওই করছি। তো আমার যা বলছে দেখো আমরা সারাদিন রোদ্দুরে ঘুরে কালো হয়ে গেছি। তো সত্যিই কি আমরা কালো হয়ে গেছি? মনে তো হচ্ছে সত্যিই তাই, রোদ্দুরে ঘুরে ঘুরে। আর দেখো আমি যে গায়ে স্টলটা নিয়েছি বেকার নিচে, এত গরম হচ্ছিল আর রোদ্দুরটাও কিন্তু খুব পড়েছে। তারপরে দেখো আমার যা বলে কিনা যে চলো তাহলে একটু বাদাম ভাজা খাওয়া যাক, আর আমি যে গোজাটা এনেছি সেটা একটু খাবো। তো এই জন্য কিন্তু দেখো আমার যা বার করছে গোজা আর বাদাম ভাজা, বলে এখনো নৌকা আসেনি, তো চলো একটু বসে বসে এগুলো খাওয়া যাক। তো তারপরে দেখো এই যে গজা আমরা দুজনে কিন্তু একটু একটু করে খাচ্ছি, এটা এখনো নৌকা আসছে না বলে। এই যে বাদাম ভাজা আর গজা। তো এই খেয়ে কিন্তু সকাল থেকে কিছু খাইনি, শুধু জাস্ট তাড়াহুড়ো করে রান্না বান্না করে শাশুড়ি মুরগি তারপরে পাখি বর ছেলে সবাইকে গুছিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়েছিলাম ঠিক 10টা বাজতে। তো এবারে চলো বাড়ি গিয়ে কিন্তু আমাকে সেলাই যেতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে। তো দেখো এই যে এখানে চলে এসেছি। আমার একই মাথা হবে বাইরের কাজ করে আমি শিখতে পারছি এতদিন পর বুঝতে এত কাজ করার পরে বুঝতে পেরেছি। আমি তো ওই জন্য এখন বুঝতে পেরেছি, দেরিতে হলে বুঝেছি। তো এটা আমাকে একটু সাবাস দাও। সাবাস। ওয়াও শোন না, কেউ দিলাম না কেউ না বলে আমি তো আমি বলে দিয়েছি এটা নিয়ে নিয়েছে তাই বলছি, আমি আর বলবো না। তল্প থেকে মা তোর কত মাপ আছে সত্যি সত্যি আমি যা করব আমার ঘরে নিয়ে ঘুরে করব। ওখানে আমি 34 এলাম কত লোক এই ধরো একটা তোর এবারে এখন খুব সুন্দর একটা অর্ডার এলো, তো আমি করব না। হ্যাঁ 8:30 কি আমি ওইটা ভাবছি না বাইরের গুলো নিচে আমি কি এই কাজটা করে খেতে পারবো নাকি? আমি শিখছি শুধু শেখার জন্য, পরের জন্য, খাওয়ার জন্য নয়। আমি ওই জন্য শিখে রাখা এগুলো একটা ভালো, আর শিখে রাখা ভালো, কিন্তু শিখছি তো আমি তার জন্য কি প্রথমবার শিখে আরো ভালো নিজেরটা নিজে যখন পারো বানিয়ে নেবো শিখে নিয়ে। হয়তো ফটাস করে এমন কাপড় আছে সেটা হয়তো কাউকে দিলে কেউ করে দেবে, নিজেই বানিয়ে নিবে। আর কেন বাইরের মনে তো কাকিমাকে ভয় ভয় বলছে তুমি করে দাও, এটা ভয় ভয় বলছে আমার একটা ভুলে যাচ্ছে। ইউটিউবে একটা ইউটিউব ইনস্টাগ্রামে একটা মেয়ে কি রান্না মাম্পি সাউ মেয়েটা, কি সুন্দর নিজে ব্লাউজ নিজে বিয়ে বাড়ির আগে বানিয়ে পরে চলে গেল। ওর বেশ কম্বো, আবার কম্বো এ করে জামদানির কম্বো ব্লাউজও থাকে, শাড়ি শাড়ি একেবারে করি। ওখানে অ্যাঙ্গেল প্যান্ট পরলে ওই যে অ্যাঙ্গেল প্যান্ট আমি শুনেছি ঠিক ওই জানি হাসা মানে শুনতে ভুল হয়েছে। হ্যাঁ ওটাই বলছি
আমি একটা করে দিচ্ছি, তুমি ওটা দিয়ে সম্ভব কোথায় বলবো এই মিডিয়াটা দেয়া মানে কাপড়টা সরবে না। কি বলো পুরো পা ব্যথা কাল তো সাইকেল নিয়ে গিয়ে আমার পা পুরো ব্যথা পা মা এটাকে বড় ঠিক করতে মানে গোটা বডি আমার ব্যথা আরে অ্যাকচুয়ালি এরকম করে ঘুরে আর ওই ত্রিভুজটাকেই সেটা এটা করলে হয়ে যায়। আর এই কাঁধে মাস্টার ছিল না তো মাস্টার এলো তো এপ্রিল মাস থেকে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে তো মাস্টার জানুয়ারি মাসে হয়ে কত সাইজে আমার সাইজ ভালো করে আমার মাকে কি বলবো হাতছুচ পড়া সুতো পড়া দেখো ওই রকম জিনিস এরকম ছবি দেখেছে কালকে দিদি ফোন করেছে বলছে মা মাকে দিয়ে যাবে কি মজা না 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 ভালো এইটা আমি সমস্যা গেলে এটা তাহলে থাকবে কাঁদবো কাকু আর এটা নিতে হবে বলছে চুপ কর টানা এটা করতে হবে না কিছু 35 খবর আছে এইভাবে ধরবে ধরে এটা ছেড়ে দেবে। তো ঠিক আছে কোথায় যাবি রে কোথায় যাবে ছুটি আইনে বানাচ্ছে না না এই যেটা মরে যায় এটা মরে যায় বৃষ্টিতে ভিজবো আর কি সুন্দর নিচে লঙ্কা নিচে ছিঁড়ে নিচে আর কিচ্ছু বলবি না বলো ছুটি আসবে কে আসবে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসবে কে আসবে ছেলেরা। নিনু কি স্বপ্ন নিনু আসবে তো। ওই তুই বড্ড পাকায় গেছিস বাবা সবাই বলছে দেখতো না আমি বলতে বাবা বলতে না তুই কাঁচা আছিস তুই কেন পাকবি কেন ও দেখি আমার গা তো এই 42 কোন দিনে লেগে গেছে মানে ওই আমি কত নিয়েছিস চেস্ট এই 21.5 নিয়েছি এই তো বাবা তুমি ঠিক করেছো দেখো যারা এখনো সেলাই আসেনি তারা কিন্তু আসলো, আজকে অনেকটা দেরি করে আসছে কেন বুঝতে পারি না। তো পূজার আজকের একটা সারপ্রাইজ আছে তোমাদের কাছে, তো সবটাই বলবো। তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে যারাই সেলাই আসছে ওদেরও কিন্তু একটা সারপ্রাইজ আছে। তো কেন বলো তো, এই যে জন্মদিনে ওরা খাওয়ায়নি, শুধু গিফট আর কেকটা কাটা হয়েছিল, তো সেটা তোমাদের দেখানো হয়েছিল। এবার জন্মদিনের দেখো খাওয়ানোর পালাটা দেখো, তো আজকের আছে দুজনের খাওয়ানোর পালা। তো দুজন দুদিক থেকে আমাকে খাবারগুলো দিয়ে দিচ্ছে দেখো। তো আমি খাবারগুলো সামনে রেখে তারপরে কিন্তু সবাই কাজগুলোকে ভালো করে তোমাদের দেখাবো। তো কিভাবে কাজগুলো হচ্ছে দেখো। আজকে তো মনে হচ্ছে না যে এই খাবারগুলো সামনে রেখে কাজ করতে কি কারো কি ভালো লাগে বলো। সবাই কিন্তু এই খাবারের দিকেই লক্ষ্য পড়ে আছে যে কি কি খাবার এনেছে, দেখানো তো হয়নি। তো জাস্ট আমি সামনে রেখে আমি কিন্তু এদের কাজগুলো একটু আবার দেখিয়ে দিচ্ছি। তো খাওয়ানোটা লাস্টে হবে, খাওয়ানোর পরে কিন্তু তাহলে আর কাজটা হবে না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না, কেননা অনেকটা আনন্দ আর অনেকটা মজা নিয়ে কিন্তু আমাদের এই সেলাই ক্লাস। তো এখানে শুধু কাজ নয়, কাজের সাথে সাথে অনেকটা মজাও হয়। আর সবার কাজগুলো কিন্তু কিভাবে করাচ্ছি একটু দেখে নাও। এখানে হয়েছে 7.5 হয়েছে, আর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য না এখানে না বিশেষ করে এইদিকে ওই গলিতে হচ্ছে 12 কি সবাই এখন হাতের মোহরা নাও 5 আর 6 নাও। এই মিডিলটা ধর, তোর এখানটা আগে কর। এটা তুই আগে খুলবি, তো খুলে এই সেলাইটা দে। হ্যাঁ কিছু না পেয়েছি বন্ধ 5 নিয়েছো, আর 6 বলে তাই তার মানে আমাকে এখানটা 5 হবে আর এটা 6। এই কেয়ার আছে। এবার এইটা এই দাগটার সঙ্গে এটা মেলাও, আর এই দাগটার সঙ্গে এটা মেলাও। আমি ভর্তি করে দিতে যাবো খেতে বল তোমার সব কিনে এনে রেডি করে দিতে এতক্ষণ সময় দিয়ে কিন্তু আমি সবার কাজগুলো দেখিয়ে দিলাম। তো কিভাবে দেখালাম তোমরা আশা করি সবটাই দেখতে পেয়েছো। তো তারপরে দেখো যেটুকু কাজ বাকি আছে তো হয়ে যাবে। এবারে হবে কিন্তু যে লাস্টে বললাম না যে আমাদের জন্মদিন ছিল দুজনে, তার খাওয়া দাওয়ার ব্যাপারটা বাকি ছিল। তো আজকে দুজনেই এনেছে, তো দেখতে পাচ্ছ জুঁই এনেছে আর পূজা। তো এদের দুজনের খাবার কি কি আছে সেটা কিন্তু তোমাদের দেখাবো বা আমরা খাবো। তো শুধু তো আমার এটাই দুঃখ যে তোমাদের আমরা দিতে পারবো না। অবশ্যই কিন্তু আমরা কিভাবে খাচ্ছি বা আনন্দ করছি এটুকু তোমাদের দেখাতে পারবো। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। প্রথমে জুঁইয়ের খাবারটা, জুঁই এনেছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা এনেছে আর চাটনি। তারপরে কিন্তু পূজা কি খাবার এনেছে সেটা তোমাদের দেখাবো। তো এটা দেখার জন্য কিন্তু আমাদের এই সিঙ্গারা খাওয়াটা আগে তোমাদের দেখতে হবে, তারপরে হচ্ছে পূজার কি খাবার এনেছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না।
ঠিক আছে তুমি গান করাবো তোমাকে ছাড় দিলাম ওখানে দুটো আছে না দিয়ে গুঁড়ো দিই চামচ দিয়ে দাও চামচ আছে হ্যাঁ খাবো না ভালো পরে চকলেটটা খাওয়াবি কি ওখানে চকলেটটা নিতে পারলি নিয়ে যাবে কি চকলেট খেতে দিয়ে শুতে দিবা যতই দাও ততই চাই কোথায় না এটা কিন্তু পূজা এনেছে পেস্ট্রি। তো পেস্ট্রিটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তো সবাইয়ের কিন্তু আলাদা আলাদা খাবার, জুঁই একরকম নিয়ে আসলো সিঙ্গারা। তো এটা যদি দুদিন ধরে হতো তাহলে ভালো হতো, একসাথে কিন্তু দুটো খাবার হয়ে গেছে, তো তাই জন্য কিন্তু একদিনে যেন আনন্দটা হয়ে গেল। এটা যদি দুদিন হতো তো কত মজা হতো বলো। তো আমরা আজকে এইভাবেই কিন্তু এই পেস্ট্রিটাও খেয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর পেস্ট্রিটা কিন্তু সকলে খায়নি, কেননা সিঙ্গারাটা খাওয়ার পরে তো পেটটা ভরে গেছে। তো সবাই কিন্তু যে যার নিয়ে চলে যাচ্ছে, আমি কিন্তু কি করে নিয়ে যাব। তো সবাই এখানে প্যাকেট
কত পাবো। তো জাস্ট আমি একটু খেলাম, আমার মেয়েকে একটু দিলে, এইভাবে কিন্তু আমি খেয়ে নিলাম। তো আমি আর বাড়ি নিয়ে যাওয়ার মতন হয়নি, ওরা যে যার বাড়ি নিয়ে চলে গেল। তো লাস্ট পথে দেখো আমার মেয়েকে আমি একটু খাইয়ে দিলাম, এবার আমি একটু খাবো। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তো সবাই এখানে টাটা দিয়ে চলে যাচ্ছে, তো আমিও তোমাদের টাটা দিলাম। নেক্সট ভিডিওয় 2 বাজতে দেখা হবে। টাটা।